আমার আশেপাশে গাড়ি ঘোড়ার শব্দ শুনে অনেকে ভাবতে পারেন আমি বাইরে বসে হয়তো বা ভয়েস দিয়ে থাকি। আসলে তা না, আমাদের বাসাটা রোডের একটু পাশে, আমরা পাশে মেন রোডের পাশে, যার কারণে একটু গাড়ি ঘোড়ার শব্দ বেশি শোনা যায়। তো আজকে আমি কেক বানানো নিয়ে একটা ভিডিও করছি। কেক আমি অনেক আগে বানানো শিখেছি ইন্টারনেটের মাধ্যমে। তো আসলে সবাই কেক বানাতে পারে, ঘরে বসেই বেকারির কেকের মতো কেক অনেকেই বানাতে পারে। যদিও আমি মোটেও পারফেকশনিস্ট না এবং আমার দ্বারা পারফেক্টলি কোনো কিছু তৈরি করা সম্ভব হয় না। রান্না জাতীয় কোনো জিনিসের পক্ষে, মানে আমার পক্ষে তো আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও খুব ভিডিও তৈরি করতে হয়, এই কারণে আমি খুব শখ করে একটা কেক বানানোর জন্য চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে আমি ডিমটাকে ভালো মতো ফিটে নিচ্ছি। ডিমটাকে আমি কুসুম সহই ফিটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের সাদা অংশ প্রথমে ভালো মতো ফিটিয়ে তারপরে হচ্ছে হলুদ অংশটা দিতে পারেন। আমি একসাথেই করে ফেলেছি। তারপরে ওইটা ভালো মতো ফেটানোর পরে যখন সাদা সাদা হয়ে আসবে, একদম ভালো মতো ফোম হয়ে আসবে, তখন আপনি এই ফোমের মাঝখানে অল্প অল্প করে চিনি দিতে থাকবেন। চিনির পরিমাণটা হলো আপনাদের নিজেদের পছন্দ মতো। আপনি যদি 1 কাপ ময়দা দিয়ে আর 3টা ডিম দিয়ে করেন, কেকটা বানান, তাহলে 1 কাপের একটু কম, মানে 3 ভাগের 2 অংশ হচ্ছে চিনি দিবেন। আর যদি 2টা ডিম দিয়ে আর আধা কাপের একটু কম, একটু বেশি যদি আপনি ময়দা দেন, তাহলে আপনি এতে আধা কাপের একটু বেশি দিবেন চিনি। তারপরে দিয়ে ওটাকে আপনি ভালো মতো ফোম তৈরি করবে। ফোম তৈরি করার পরে শুকনো উপকরণগুলো দিবেন। শুকনো উপকরণ যে বললাম, আপনি ময়দা নেবেন, তার মধ্যে দিবেন হচ্ছে 1 চামচের সামান্য একটু কম হচ্ছে বেকিং পাউডার, আর সামান্য একটু বেকিং সোডা দিতে পারেন। ওইটা হচ্ছে আধা চা চামচের মতো। তার মধ্যে 1 চিমটি লবণ দিতে পারেন। আর আমি পাউডার দুধ দিয়েছি। দিয়ে তারপর ভালো মতো মিক্স করবেন। মিক্স করাটা তো আসলে খুব ট্রিকি। হালকা হাতে আসলে এটা মিশাতে হবে, ফোল্ড করে করে মিশাতে হবে আর কি। 3 ভাগে আমি ময়দাটাকে মিশিয়েছি। মিশানোর পরে খামিরটা একটা মোল্ডের মধ্যে দিতে হবে। প্রথমে মোল্ডের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, তারপর ময়দা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি খামিরটা দিয়েছি। খামিরটা দেওয়ার পরে চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি একটা পাতিল রাখার যে স্টিলটা থাকে সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি আমার ওই মোল্ডটা দিয়েছি। দেওয়ার পরে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের সময় মাঝারি আঁচে বেক করেছি। এই হচ্ছে আমার কেক।